খবর শুনছেন A1 নিউজ বাংলা চ্যানেলে। আজ 8ই আগস্ট শুক্রবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রধান খবর। শুরুতে হেডলাইন। নবান্ন অভিযানের ডাক, মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামাতে এই লড়াই, তিলোত্তমার বাবার হুঙ্কার। আগে নিজের জন্মের সংশয়পত্র দেখান অমিত শাহ, এনআরসি ইস্যুতে বললেন মমতা ব্যানার্জি। বিচার পায়নি তিলোত্তমা, মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান ফেরালো হুগলির মহিলা ক্লাব। আমি জ্যান্ত বাঘ, না চাইলে হারাতে পারবে না, ঝাড়গ্রাম থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস, আজ কোন কোন জেলায় দুর্যোগ জানালো হাওয়া অফিস। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহ, জামা কাপড় খুলিয়ে মারধর, হরিয়ানায় লাঞ্ছিত হয়ে ফিরে এলেন বাংলার 103 জন পরিযায়ী শ্রমিক। নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল, আমি কাউকে শাস্তি পেতে দেব না, ঝাড়গ্রাম থেকে তোপ মুখ্যমন্ত্রীর। কৃষক, পশুপালন ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়, মার্কিন শুল্কের জবাবে হুঙ্কার মোদির। স্বাস্থ্যসাথী কার্ড থাকায় হয়নি চিকিৎসা, 11,000 টাকা দিয়েও রোগীর মৃত্যু, উত্তাল বেহালার হাসপাতাল। ভারতে গুপ্তধনের খোঁজ, মাটি খুঁড়তেই মিলেছে সোনা, কোথায় জানেন? প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আরজিকর হাসপাতালে নির্যাতনের ঘটনার 1 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও বিচারের আলো দেখেনি তিলোত্তমার পরিবার। সেই কারণে 9 আগস্ট নবান্ন অভিযানে ডাক দিলেন নির্যাতিতার বাবা মা। তিলোত্তমার বাবা ক্ষোভের সুরেই বলেন, প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী অন্যায়কে আড়াল করেছেন, দিনের পর দিন আমাদের বিচারের পথ আটকে রেখেছেন, তাই এবার সেই মুখ্যমন্ত্রীকে 14 তলার দালান থেকে টেনে নামাতে হবে। এই অভিযানের মূল লক্ষ্য সেটাই। তিনি আরও বলেন, আমার মেয়ের জন্য আমরা লড়ছি, কিন্তু মুখ্যমন্ত্রী যেন তৃণমূলের মুখ রক্ষার দায়িত্ব নিয়েছেন। আদতে তিনি জনগণের মুখ্যমন্ত্রী নন, হলে মানুষের পাশে দাঁড়াতেন। আমরা শুধু ন্যায় চাই, রাজনৈতিক প্রতিহিংসা নয়। 9 আগস্ট কর্মসূচি ঘিরে উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এনআরসি নিয়ে ফের কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের সভা থেকে সোজাসাপটা ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেন, অমিত শাহ আগে নিজের জন্মের সংশয়পত্র দেখান, বিজেপির যত চালাকি করুক, মানুষ এখন সব বুঝে গিয়েছে। তিনি আরও বলেন, আসল ভোটারদের নাম যদি বাদ যায় তবে আমরা রাস্তায় নামব, প্রয়োজনে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে, মানুষের অধিকার নিয়ে ছিলিমিলি খেলা মেনে নেওয়া যাবে না। এদিন নির্বাচন কমিশনকেও ছেড়ে কথা বলেনি মুখ্যমন্ত্রী, সরাসরি অভিযোগ করে বলেন, কমিশন এখন বিজেপির কৃতদাস হয়ে গিয়েছে, নিরপেক্ষতা হারিয়েছে পুরোপুরি। লোকসভা নির্বাচনের আগে এনআরসি ইস্যুতে তৃণমূলের এই কড়া অবস্থান যে বিজেপির ঘুম কাটতে চলেছে তা বলাই বাহুল্য। আরজিকর হাসপাতালে নির্যাতনের ঘটনার 1 বছর কেটে গেলেও এখনও বিচার না মেলায় প্রতিবাদের পথ বেছে নিলেন হুগলির বৈদ্যবাটির একজন নারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পুজোর অনুদান ফিরিয়ে দিলেন মহিলা মিলন চক্র ক্লাবের সদস্যরা। বুধবার বাংলার নারীদের নিরাপত্তার দাবিতে হাতে পোস্টার নিয়ে পথে নামেন তারা। ক্লাবের সভাপতি তপতি মুখার্জি জানান, গত বছরই আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছিলাম। ভেবেছিলাম অন্তত 1 বছরের মধ্যে বিচার মিলবে, কিন্তু এখনও তিলোত্তমা কিছুই পায়নি, তাই এবছরও সরকারি অর্থ নেব না। তাদের দাবি, নারীদের প্রতি সহিংসতা বন্ধ না হলে পুজোর উৎসবে সরকারি মুখ রঙিন হলেও বাস্তবে থাকবে কালো। এই পদক্ষেপে জোরালো বার্তা দিলেন বাংলার নারী সমাজ, বিচার না হলে উৎসবেও থাকছে না আনন্দ। ঝাড়গ্রামের জঙ্গলমহলের মাঠে থেকে ফের লড়াকু মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক প্রতিপক্ষ ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সাফ বার্তা দিয়ে তিনি বলেন, আমি জ্যান্ত বাঘ, কেউ যদি আহত করতে আসে তখন ভয়ঙ্কর হয়ে উঠি, আমি ভয় পাই না। স্মরণ করে দিলেন অতীতে রক্তাক্ত দিনগুলির কথা, সিপিএমের গুলি খেয়েও বেঁচে গিয়েছি, আমার মাথা ফেটেছিল, শরীর ছিল রক্তারক্তি, আজও তবু বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি, তোদের পিঁমড়ের মতো মারব যদি লড়তে আসিস। মমতার হুঁশিয়ারি, আমাকে হারাতে হলে আমার সম্মতি লাগবে, আমি না চাইলে কেউ আমাকে হারাতে পারবে না। নির্বাচনের মুখে এমন জ্বলন্ত ভাষণে ফের চাঙ্গা হয়ে উঠেছে তৃণমূল সমর্থকের মহল, আর চাপ বেড়েছে বিরোধীদের কাঁধে। আবারও সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে শুরু করে 12 আগস্ট পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে কলকাতা সহ গোটা রাজ্যে। আজ শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। শনিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও মিলতে পারে একটানা বৃষ্টির স্বাদ। 12 আগস্ট পর্যন্ত সব জেলাতেই চলতে পারে বৃষ্টিপাত।
শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে ভয়াবহ নিপীড়নের শিকার হলেন পশ্চিমবঙ্গের 103 জন পরিযায়ী শ্রমিক। কাজের খোঁজে হরিয়ানায় গিয়ে তারা এমন অত্যাচারের মুখোমুখি হন। তুফানগঞ্জে ফিরে এসে তারা জানায়, আমরা ভারতীয় নাগরিক, সমস্ত কাগজপত্র ছিল আমাদের কাছে, তবু জোর করে গ্রেপ্তার করা হয়, জামাকাপড় খুলিয়ে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে শেষমেশ প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে 2টি বাস ভাড়া করে কোনোরকমে ফিরতে হয় তাদের। শুধু শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, তারা যে কাজ করেছিলেন তার পারিশ্রমিকটুকু না পেয়ে ফিরে আসতে হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কমিশন উভয়কে একসঙ্গে নিশানা করেন তিনি। তার কটাক্ষ, নির্বাচন কমিশন এখন অমিত শাহের হাতের পুতুল, যেদিকে নাচাবেন সেদিকে নাচবে। ভোটার তালিকা সংশোধনের অনিয়মের অভিযোগে রাজ্যে 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ কথা, আমি কারো কোনো শাস্তি হতে দেব না, যাদের টার্গেট করা হচ্ছে তারা সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করেছিল। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচনের আগে কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। মমতার এই বক্তব্য তা আরও স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন। এই প্রসঙ্গে অবশেষে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দিলেন, দেশের কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোনো রকম আপোষ করবে না ভারত। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, ভারত তার কৃষক, পশুপালক ও মৎস্যজীবী ভাই বোনদের স্বার্থকেই সর্বাগ্রে রাখবে। এ নিয়ে আমরা কখনো আপোষ করব না। তিনি আরও বলেন, আমি জানি এর ফলে আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। ভারত সরকার ও জনগণ সবসময় কৃষকদের পাশে আসে। আন্তর্জাতিক চাপের মধ্যেও মোদির এই অবস্থান যে আত্মনির্ভর ভারতের পথ আরও এক ধাপ অগ্রগতি, তা বলছে বিশেষজ্ঞরা। সোনার খোঁজে উত্তোলন ছড়ালো মধ্যপ্রদেশে। জব্বলপুর জেলায় প্রায় 100 হেক্টর এলাকা জুড়ে সম্ভাব্য সোনার খনি চিহ্নিত করল ভূতাত্ত্বিক ও খনিজ সম্পদ বিভাগের বিশেষজ্ঞ দল। তাদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মাটির নিচে সোনা, তামা ও আরও বেশ কয়েকটি মূল্যবান ধাতুর প্রচুর মজুদ রয়েছে। প্রাথমিক অনুমান বলছে এই অঞ্চলে লাখ লাখ টন খনিজ সম্পদ লুকিয়ে থাকতে পারে। গোটা এলাকা জুড়ে চলছে নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণ। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে শুরু করা হয়েছে নজরদারি ও সম্ভাব্য খনন প্রকল্পের পরিকল্পনা। এই খোঁজ যদি বাস্তবে পরিণত হয় তবে শুধু মধ্যপ্রদেশ নয়, গোটা দেশের অর্থনীতির ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।